হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো বন্ধুরা, এই ভিডিওটি একটি রিকোয়েস্টের জন্য এসছে। রণজিৎ বলে একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা একটা ভিডিও, একটা ইউটিউব থাম্বনেল কীভাবে বানাতে হয় এই টাইপের একটা ভিডিও বানিয়ে দিন। মানে ইউটিউব থাম্বনেল কীভাবে এইচডি করবেন এবং থ্রিডিও হবে ওখানে, ওই এইচডি প্লাস থ্রিডি করার জন্য একটা ভিডিও বানিয়ে দিন। সো ভাই, আজকের এই জন্য এই ভিডিওটি বানাচ্ছি, আপনার জন্য একটা ভিডিও বানাচ্ছি। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে এই ভিডিওটা সম্পর্কে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। সো বন্ধুরা, এখানে ভিডিওটা করার জন্য আমরা প্রথমে স্ক্রিনে চলে যাব, স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের মোবাইলের প্লে স্টোরটিকে প্রথমে ওপেন করে নিতে হবে। তো আমি আমার প্লে স্টোরটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে প্লে স্টোরের উপরের দিকে দেখছেন সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে গিয়ে যেতে হবে পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশানের যে নামটি পিক্সেল ল্যাব, এটা আপনাদের টাইপ করে নিতে হবে। তো টাইপ করার পর দেখছেন এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি নিচে এসে গেছে। এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, অ্যাপ্লিকেশানটি এই রকম। তো আপনারা প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ডান দিকে ওপেন একটা বাটন আছে, এই ওপেন বাটনে প্রেস করে আপনারা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশানটি অলরেডি ইনস্টল আছে, তো আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব। তো ওপেন করার পর আপনাদের এই অ্যাপ্লিকেশানে যে ইন্টারফেসটি দেখাচ্ছে, এইরকম একটা ইন্টারফেস আপনাদের দেখাবে। দেখানোর পর বন্ধুরা, আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, ইউটিউব থাম্বনেলের জন্য আপনারা যদি এই পিক্সেল ল্যাব ইউজ করতে চান, তাহলে আপনাদের প্রথমে এই যে পিকচারটি আছে, আপনাদের ফন্ট যে পিকচারটি দেখাচ্ছে, এইটাকে আপনাদের প্রথমে ইউটিউব থাম্বনেলের সাইজ করে নিতে হবে। সো বন্ধুরা, ইউটিউব থাম্বনেলের সাইজ করার জন্য আপনাদের নিচের দিকে যে অপশানগুলো দেখছেন, নিচে অপশানে আপনাদের 4 নম্বর অপশানে টাচ করে নিতে হবে। তো টাচ করার পর এইখানে দেখছেন ইমেজ সাইজ, ইমেজ সাইজে আপনাদের ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করে নেওয়ার পর এইখানে প্রিসেট দেখাচ্ছে, প্রিসেট কাস্টম হয়ে আছে, এইখানে আপনাদের ইউটিউব থাম্বনেল করে নিতে হবে। তো আমি ইউটিউব থাম্বনেল করে নিচ্ছি, নেওয়ার পর ওকে করে নিতে হবে। ওকে করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে এই পিকচারটি ইউটিউবে যে থাম্বনেলের যে সাইজটি আছে, এই সাইজ অনুসারে হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই থাম্বনেলে আপনাদের কিছু লিখতে হবে। কিছু লেখার জন্য এইখানে প্লাস, উপরে যে প্লাস আইকনটি দেখছেন, প্লাস আইকনটি টাচ করার পর টেক্সট আছে প্রথমের অপশানটা, টেক্সটে আপনাদের ক্লিক করে নিতে হবে। টেক্সটে ক্লিক করার পর এইখানে আপনাদের টেক্সটটি চলে এসছে, আসার পর এখানে এডিট করে নিতে হবে। তো এডিট করার জন্য আপনাদের এডিট অপশানে টাচ করবো, নিচে দিয়ে এডিট অপশানটা আছে, এটা টাচ করার পর আপনাদের এখানে টেক্সটটি এডিট করে নিতে হবে। এটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখানে কোনো কিছু আপনারা লিখবেন, আপনারা যে ক্যাটাগরির ভিডিও, ওই ক্যাটাগরির ভিডিওর থাম্বনেল আপনাদের বানাতে হবে। সো আপনারা ওই ক্যাটাগরির ভিডিওর যে কিওয়ার্ডসগুলি আছে, ওই কিওয়ার্ডসগুলি আপনারা এখানে লিখবেন। তো আমি একটা এক্সাম্পলকে নিয়ে আমি একটি কিওয়ার্ডস লিখে নিচ্ছি, আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। এই চ্যানেলের নামটা কীভাবে স্টাইল করবো সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা লেখার পর আপনাদের উপরে কর্নারে দেখছেন ওকে বাটন আছে, ওকে বাটন টাচ করবেন। টাচ করার পর এই দেখছেন নামটি চলে এসছে। তো বন্ধুরা, এটাকে আপনাদের একটু বড় করে নিতে হবে। বড় করার জন্য এই নিচের দিকে স্ক্রল লেফট করবেন। লেফট করার পর এখানে সাইজ অপশান আছে, সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এই সাইজটিকে একটু বড় করে নিতে হবে। প্লাস আইকনে প্রেস করে এখানে বড় করে নেব সাইজটিকে। তো দেখুন সাইজটা একটু বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর এখানে ওকে করব, মানে টিক যে বাটনটা আছে, টিক করার পর আপনাদের ফের ফিরে আসবে এই অ্যাপ্লিকেশানের অপশানগুলোর মধ্যে। এখানে দেখছেন আপনার কালার চয়েস করবেন। তো বন্ধুরা, একটা কথা বলে নিই, এই এই অ্যাপ্লিকেশানটার বিভিন্ন রকম অপশান আছে, একসাথে এত বলা সম্ভব না। সো আমি কিছু কিছু অংশ, এগুলো মেন মেন যে অংশগুলো, এগুলো অল্প অল্প করে বলে দিচ্ছি, আপনারা পরে এই অপশানের মধ্যে গিয়ে দেখে নেবেন নিজেরাই। তো বন্ধুরা, কালার চয়েস করার জন্য এখানে কালার অপশানে টাচ করবেন। কালার অপশান টাচ করার জন্য এখানে কিছু অটোমেটিক কিছু কালার দিয়ে রেখেছেন। আপনার যদি পছন্দ হয় এই কালারগুলো চয়েস করতে পারেন, না হলে পছন্দ যদি না হয়, এখানে প্লাস আইকন আছে সাইডে, রাইট সাইডে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা পছন্দ মতন কালার চয়েস করে নিতে পারেন। দেখুন এরকম কালারগুলো চয়েস করবেন, ঠিক আছে। তো আমি রেড করে নিচ্ছি। রেড করার পর নিচে ওকে বাটন আছে, ওকে প্রেস করার পর এখানে টিক বাটন আছে, টিক করে নিতে হবে। টিক করার পর কালারটা চয়েস হয়ে গেছে। আর এই লেখাটাকে একটু বড় করে নিতে হবে। বড় করার জন্য আপনাদের আর একটু ডান দিকে আসতে হবে। আসার পর এখানে স্টাইল বাটন আছে, স্টাইলে আপনারা ক্লিক করবেন। আর ফার্স্ট যে বি অপশানটা আছে, এই বিতে আপনারা টাচ করবেন। লেখাটা বড় হয়ে গেছে, তো এখানে টিক করে দেবেন। আর এখানে অনেকগুলো অপশান দিয়ে রেখেছে, যেমন লেখাটা একটু বাঁকানোর জন্য, স্টাইল করার জন্য, বাঁকানোর জন্য, আন্ডারলাইন করার জন্য, এখানে বিভিন্ন অপশান দিয়ে রেখেছেন। সেগুলো আপনারা ইউজ করবেন, করার পর টিক করে দেবেন। টিক করার পর এখানে আপনার মেন যে আরেকটা অপশান দেখে দিই, ব্যাকগ্রাউন্ডে যে আপনার কালারটা আলাদা দেবেন, ঠিক আছে। এই লেখা, এই যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা, এটা একটা আলাদা কালার।
ঠিক আছে। আর এই যে লেখার এর ব্যাকগ্রাউন্ডে ছোট একটা আলাদা কালার দিতে পারেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন, ব্যাকগ্রাউন্ডে টাচ করার পর এটা এনাবেল করবেন, এনাবেল করার পর কালারটি এখানে চয়েস করবেন। সো আমি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি, সরি পিঙ্ক কালারটা এখানে ম্যাচিং করছে না, এখানে ব্ল্যাক দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাকটা ভালো ম্যাচিং করছে। ঠিক আছে, ব্ল্যাকটা দেওয়ার পর আপনারা টিক বাটনে গিয়ে টিক করে নেবেন। হ্যাঁ, টিক করে নেওয়ার পর দেখুন কালারটি এরকম এসে গেছে। তারপরে এটা আপনারা 3D করবেন কিভাবে, মেন যে কথাটা ছিল এটা 3D করার জন্য আপনাদের এরকম লেফট সাইডে আসতে হবে। এখানে দেখবেন 3D টেক্সট বলে লেখাটা আছে, এই 3D টেক্সটে গিয়ে আপনাদের ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর এখানে যে এনাবেল দেখাচ্ছে এটা এনাবেল করে নিতে হবে। সো বন্ধুরা, এটা এনাবেল করার পর এখানে অপশানগুলি খুলে যাবে। তো আমি যদি একটা একটা করে দেখাতে চাই আপনাদের, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আপনাদের ভালো লাগবে না। সো বন্ধুরা, আপনারা ভালো করে দেখে নেবেন। তো আমি অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আপনারা 3D করার জন্য নিচের দিকে দেখবেন এই ওয়াই রোটেশন যে অপশানটা আছে, এটা 0 আছে, এটাকে একটু প্লাস করে নেবেন। ঠিক আছে, প্লাস করার পর দেখছেন এই লেখাটা রোটেট হয়ে যাচ্ছে, এরকম 3D আকারে রোটেট হয়ে যাচ্ছে, দেখছেন। এটা করার পর আপনারা ম্যাচিং করে নেবেন কোন কোন জিনিস অপশানগুলো আপনাদের লাগবে। এখানে অনেক অপশান দিয়ে রেখেছে। করার পর এখানে টিক করে দেবেন। টিক করার পর সরি, আরেকটা কাজ ছিল এখানে, আপনারা যে 3Dটা করবেন, 3Dর কালার একটা আলাদা দিতে হবে, কারণ ম্যাচিং করবে না, এই লেখার সঙ্গে ম্যাচিং করবে না। ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, 3D কালার করার জন্য এটা একটা আলাদা কালার দেবে। এটা হোয়াইট দিয়ে নিচ্ছি, হোয়াইট বা আপনারা আবিরও দিতে পারেন। হ্যাঁ, আবিরটাও ভালো লাগবে। দেওয়ার পরে আপনাকে টিক করে নিতে হবে। টিক করে নেওয়ার পর এখন দেখছেন এইরকম লেখাটি চলে আসবে। তো বন্ধুরা, আরেকটা জিনিস ছিল, আপনাদের কোনো ফটো যদি অ্যাড করতে চান তাহলে আপনারা প্লাস আইকনে টাচ করে এখানে দেখছেন 5 নম্বর যে অপশানটা আছে ফ্রম গ্যালারি, এই গ্যালারিতে অপশানে টাচ করার পর আপনাদের ফটোতে নিয়ে যাবে, আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখানে আপনারা মন যে ফটোটা পছন্দ করতে চান ওই ফটোর উপরে টাচ করার পর এইখানে দেখবেন এই ফটোটা আপনাদের ওখানে চলে যাবে। তো দেখবেন এই ফটোটা রোটেশন হয়েছে, এটাকে রোটেট করতে হলে আপনাদের সোজা করে নিতে হবে। এটা করার জন্য আপনাদের এরকম অপশানটা টাচ করার পর এর সাইজটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে টিক করে দেবেন। টিক করার পর দেখুন বন্ধুরা, এখানে চলে এসছে ফটোটা। তো আপনারা চাইলে এটা ছোটোও করে নিতে পারেন, বড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরকম করে নেওয়ার পর আপনার ফটোটা এরকম লাগিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা এইরকম করবেন, কারণ আমি এখানে সব জিনিস দেখাবো না ঠিক মতো, কারণ এখানে দেখাতে গেলে সব জিনিস ভালো মতন বুঝিয়ে বলতে গেলে এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এইরকম আপনারা ইউজ করবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, তো আপনারা ভিডিওটা একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। আর আপনারা পরে কোন ভিডিও বা কোন টপিকের উপরে ভিডিও পেতে চান বা আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। তা ওই রিলেটেড ভিডিও আমি নেক্সট টাইম বানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার দেওয়া পরের ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরে দেখা হবে আবার অন্য ভিডিওতে।